দেখো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ যদি ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স হয়, ওয়াই ইজ ইকুয়ালস টু যদি সাইন ইনভার্স এক্স হয়, তাহলে ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়। তো এটার প্রুফটা দেখাবো। দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, আমি সাইন ইনভার্স এক্সকে থিটা ধরলাম, তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কী হবে, এক্স। আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু যদি এক্স হয়, তাহলে এখান থেকে এক্স কস থিটার ভ্যালুটা কী পাবো, কস থিটা ইজ ইকুয়ালস টু √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম। আচ্ছা, এবারে সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু সাইন থিটা, এটাকে জাস্ট এলএইচএসটা আরএইচএস লিখলাম, আরএইচএসটা এলএইচএস। এবার এখান থেকে ডিএক্স ডি থিটা করছি, ডিএক্স বাই ডি থিটা, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে সাইন থিটাটা এটা কস থিটা হয়ে যাবে। আচ্ছা দেখো সাইন ইনভার্স এক্সকে আমি থিটা ধরেছি, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু থিটা হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু থিটা পুট করলাম, তাহলে এখানে ডিওয়াই ডি থিটা কী হবে, ডিওয়াই বাই ডি থিটা, এটা ইজ ইকুয়ালস টু হবে শুধু 1। এবার আমাকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স, তাহলে আমি কী করবো, ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা, ডিওয়াই ডি থিটা মানে 1 আর ডিএক্স বাই ডি থিটা মানে 1/cos থিটা। আচ্ছা এবারে দেখো তাহলে এখানে ডি থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স পড়ে থাকছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 1/cos থিটা। তো এবার আমি cos থিটার ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে আমার ডিওয়াই ডিএক্সটা কী হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 1/cos থিটা মানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। cos থিটা ভ্যালু এখানে আগে বার করে নিয়েছিলাম, cos থিটা ইজ ইকুয়ালস টু √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু এটা। তাহলে এটা প্রুভ হলো, ইফ ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স দেন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো নেক্সট ওয়াই ইজ ইকুয়ালস টু আমি ধরছি কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ, ওয়াই ইজ ইকুয়ালস টু যদি আমি কস ইনভার্স এক্স ধরি, ওয়াই ইজ ইকুয়ালস টু যদি কস ইনভার্স এক্স ধরি, তাহলে এটা ডেরিভেটিভ কী হয়, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটার প্রুফটা দেখো, কস ইনভার্স এক্সকে আমি থিটা ধরে নিচ্ছি, থিটা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স এক্স, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কী হবে, কস থিটা। তাহলে এখান থেকে ডিএক্স ডি থিটাটা বার করে নেবো, ডিএক্স ডি থিটা ইজ ইকুয়ালস টু কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। আচ্ছা এখান থেকে আর একটা জিনিস বার করে নেবো, দেখো এক্স ইজ ইকুয়ালস টু যদি সাইন থিটা হয়, তাহলে এখান থেকে আমরা পাবো, এই এক্স ইজ ইকুয়ালস টু যদি কস থিটা হয়, তাহলে এখান থেকে পাবো সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাবো, সাইন থিটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এবারে দেখো ডিএক্স ডি থিটা পেয়েছি মাইনাস সাইন থিটা, আর এখানে থিটা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স এক্স ধরেছি, থিটা ইজ ইকুয়ালস টু যদি কস ইনভার্স এক্স ধরি, তাহলে এইখানে কস ইনভার্স এক্সের জায়গায় থিটা পুট করবো, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু হবে থিটা। তাহলে এখান থেকে ডিওয়াই ডি থিটা বার করলে কী হবে, ডিওয়াই ডি থিটা ইজ ইকুয়ালস টু 1। এবার আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা, তাহলে এখানে ডি থিটা ক্যান্সেল আউট হচ্ছে, এটা ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে ডিওয়াই ডি থিটার ভ্যালু কী ছিল, ডিওয়াই ডি থিটা হচ্ছে 1, আর ডিএক্স ডি থিটার ভ্যালু কী ছিল, মাইনাস সাইন থিটা, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে ইজ ইকুয়ালস টু মাইনাসটাকে উপরে রাখছি, -1 সাইন থিটা ভ্যালু বসাচ্ছি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু এটা কখন, when y ইজ ইকুয়ালস টু কস ইনভার্স এক্স, তখন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এবার দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স ধরুন, এবার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ, ওয়াই ইজ ইকুয়ালস টু যদি ট্যান ইনভার্স এক্স ধরি, আমি ট্যান ইনভার্স এক্সটাকে আবার থিটা ধরে নিচ্ছি, ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরে নিচ্ছি, তাহলে ট্যান ইনভার্স এক্স এটা ইজ ইকুয়ালস টু থিটা ধরুন, তাহলে এখান থেকে কী পাবো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমি এক্স পেলাম। এবার ট্যান থিটা ইজ ইকুয়ালস টু যদি এক্স হয়, তাহলে সেক থিটা ভ্যালুটা এখান থেকে বার করুন, দেখো সেক থিটা ইজ ইকুয়ালস টু কী হবে, √1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এবারে এটাকে যেহেতু ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরেছি, তাহলে ট্যান ইনভার্স এক্সের জায়গায় থিটা পুট করছি, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা কী হবে এখান থেকে, ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা
এই যে এক্স ইজ ইকুয়ালস টু ট্যান থিটা ছিল, এখান থেকে ডিএক্স ডি থিটা বার করবো। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু যদি ট্যান থিটা হয়, তাহলে ডিএক্স ডি থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, এটা বেরিয়ে গেল। এবার আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তাহলে এই দুটোকে ডিভাইড করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স বাই ডি থিটা, ডিএক্স বাই ডি থিটা, ডিএক্স বাই ডি থিটা। তাহলে ডিওয়াই বাই ডি থিটা হচ্ছে আমার 1, আর ডিএক্স বাই ডি থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই সেক থিটা যদি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে সেক স্কোয়ার থিটা হবে শুধু 1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে ওয়াই জায়গায় তাহলে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, ওয়াই মানে ট্যান ইনভার্স এক্স ছিল, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স ইজ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। প্রুফ। আচ্ছা, এবারে ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স দেখাবো। তাহলে দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু, আমি কট ইনভার্স এক্স ধরে নিচ্ছি, y is equals to cot inverse x হলো। এবার cot inverse x এর জায়গাতে আমি থিটা পুট করবো, cot inverse x এটা is equals to থিটা পুট করলাম। তাহলে cot থিটা is equals to কী হবে, x, এখান থেকে কোসেক থিটা ভ্যালুটাও বার করবো, তাহলে কোসেক থিটা হবে রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে দেখো এক্স ইজ ইকুয়ালস টু কস থিটা, তাহলে ডিএক্স ডি থিটা কী হবে, এক্স ইজ ইকুয়ালস টু যদি কট থিটা হয়, কট থিটা, তো ডিএক্স ডি থিটা কী হবে, কস থিটার ডেরিভেটিভ আমরা জানি মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এবার এটা ইজ ইকুয়ালস টু থিটা ধরেছি কট ইনভার্স এক্স, তাহলে এটার জায়গায় থিটা বসাচ্ছি, ওয়াই ইজ ইকুয়ালস টু থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা এখান থেকে কী হবে, ইজ ইকুয়ালস টু 1। এবার ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা করতে হবে, তাহলে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, তাহলে এখানে ডি থিটা ক্যান্সেল আউট হবে, ইজ ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই ডি থিটার ভ্যালুটা কী ছিল, ডিওয়াই ডি থিটা হচ্ছে 1 বাই ডিএক্স ডি থিটা, ডিএক্স ডি থিটার ভ্যালু ছিল মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেক থিটার ভ্যালু এখানে ছিল রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার হলে শুধু 1 প্লাস এক্স স্কোয়ার হবে, এখানে পুট করে দিচ্ছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা ইজ ইকুয়ালস টু মাইনাসটাকে ওপর নিচ্ছি মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি আমি কট ইনভার্স এক্স, তাহলে ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স, সিওটি কট ইনভার্স এক্স, এটা কট ইনভার্স এক্স, ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই প্রুফ হলো। আচ্ছা, এবারে দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু সেক ইনভার্স এক্স, এবার সেক থিটার ডেরিভেটিভটা দেখাবো সেক ইনভার্স এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু আমি ধরলাম সেক ইনভার্স এক্স, এবারে সেক ইনভার্স এক্সকে আবার থিটা দেবো, তাহলে সেক ইনভার্স এক্স এটা যদি থিটা ধরি, তাহলে সেক থিটা ইজ ইকুয়ালস টু কী হবে এক্স, তো এখান থেকে আমি ট্যান থিটাটাও বার করবো, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হবে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। এবারে সেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু যেহেতু থিটা ধরেছি, তাহলে এখানে আমি ওয়াই ইজ ইকুয়ালস টু এটা থিটা বসাবো, এখান থেকে ডিওয়াই ডি থিটাটা বার করে নেবো, ডিওয়াই ডি থিটা ইজ ইকুয়ালস টু আমার হলো 1। এবার সেক থিটা ইজ ইকুয়ালস টু এক্স আছে, এটাকে লিখলাম এক্স ইজ ইকুয়ালস টু সেক থিটা, তাহলে এখান থেকে ডিএক্স ডি থিটা ইজ ইকুয়ালস টু পাবো সেক থিটার ডেরিভেটিভ সেক থিটা ট্যান থিটা, সেক থিটা ইন্টু ট্যান থিটা। এবারে আমাকে যেহেতু ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, ডি থিটা ডি থিটা ক্যান্সেল আউট হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 1 বাই সেক থিটা ট্যান থিটা, তাহলে 1 বাই সেক থিটা ট্যান থিটা, এবার ভ্যালু বসিয়ে দেবো, তাহলে 1 বাই সেক থিটা ইজ ইকুয়ালস টু এক্স ছিল, আর ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কী ছিল রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ sec inverse x is equals to 1 by x into root under x square minus 1. আচ্ছা, এবার দেখো y is equals to cosec inverse x ধরলাম, cosec inverse x এর ডেরিভেটিভ করব, তাহলে y is equals to cosec inverse x, এবার cosec inverse x
ইজ ইকুয়ালস টু থিটা ধরলাম, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়ালস টু এক্স। এবার এখান থেকে কট থিটা বার করবো, তাহলে কট থিটা ইজ ইকুয়ালস টু কী হবে, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আচ্ছা, এবারে এক্স ইজ ইকুয়ালস টু যদি কোসেক থিটা হয়, তাহলে ডিএক্স ডি থিটা কী হবে, কোসেক থিটার ডেরিভেটিভ মাইনাস কোসেক থিটা কট থিটা, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, এটা হচ্ছে কোসেক থিটার ডেরিভেটিভ। এবার এইটাকে যেহেতু থিটা ধরেছি, তাহলে এখানে থিটা বসাচ্ছি, ওয়াই ইজ ইকুয়ালস টু থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা কী হবে, ইজ ইকুয়ালস টু ওয়ান। এবার আমাকে ডিওয়াই ডি এক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা করে দিলাম। তাহলে এখানে ডি থিটা থিটা ক্যান্সেল আউট হবে ডিওয়াই বাই ডিএক্স বেরিয়ে যাবে। তো ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু ডিওয়াই ডি থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ডিএক্স ডি থিটার ভ্যালু হচ্ছে মাইনাস কোসেক থিটা কট থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস কোসেক থিটার ভ্যালু কি, কোসেক থিটার ভ্যালু হচ্ছে এক্স ইন্টু কট থিটার ভ্যালু বার করে নিয়েছি রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাসটা উপরে যাচ্ছে ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে ডিওয়াই ডিএক্সের ভ্যালু। তো ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াইয়ের জায়গায় এবার আমি পুট করবো তাহলে কোসেক ইনভার্স এক্স, তাহলে এটা হচ্ছে ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান।